আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। যারা আসলে একটা গেমিং ল্যাপটপ কিনে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব ডেলের একটা গেমিং ল্যাপটপ, এমন একটা গেমিং ল্যাপটপ যে ল্যাপটপটা আসলে লাইট ওয়েট বলা যায়। মানে গেমিং ল্যাপটপ হিসাবে কিন্তু আপনার আসলে লাইট ওয়েট, নর্মালি গেমিং ল্যাপটপগুলো কিন্তু অনেক বেশি হেভি হয়, বাট এটা আমার ক্ষেত্রে আসলে লাইট ওয়েট মনে হয়েছে। এবং ডিজাইন বলেন বা ওভারঅল যদি চিন্তা ভাবনা করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে কিছুটা পারফেক্ট একটা আপনার হচ্ছে গেমিং ল্যাপটপ মনে হয়েছে। সো অ্যাকচুয়ালি এই ল্যাপটপের মধ্যে কি আছে না আছে টোটাল ওভারভিউ নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। তো আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব ডেলের G7 গেমিং ল্যাপটপ। অ্যাকচুয়ালি ল্যাপটপের মধ্যে কি আছে না আছে টোটাল ইনফরমেশন আর কি, ওভারভিউ। এছাড়া হচ্ছে ল্যাপটপের সাথে একটা কিন্তু এক্সাইটেড ব্যাগ পাচ্ছেন, মানে আমার কাছে আসলে অনেক ভালো লাগছে ব্যাগটা, যেটার মধ্যে ডেল লোগো দেওয়া আছে এবং হচ্ছিল এন্টি থিপ টাইপের আপনার হচ্ছিল ব্যাগ, যেখানের মধ্যে এই ভিতরের সাইডে আপনি আসলে চেইন পাবেন। এতে দেখা যাচ্ছে যে কেউ বাইরে থেকে চেইন খুলে আপনার ল্যাপটপ নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং ফুললি কমফোর্টেবল। আমার কাছে আসলে ব্যাগটা অনেক বেশি পছন্দ হয়েছে এবং আপনি আসলে সেফলি এটা ইউজ করতে পারবেন যেহেতু ইন্টারনাল মানে ভিতরের দিক থেকে চেইন দেওয়া। সো এতে দেখা যাচ্ছে আপনি আপনার ল্যাপটপটাকে আসলে সিকিউরলি ইউজ করতে পারছেন এবং পুরো ম্যাটেরিয়ালসটা আমার কাছে ভালো মনে হয়েছে। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটি। বক্স করার সাথে সাথে পেয়ে যাচ্ছি দেন পাচ্ছি হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার, যেটা হচ্ছে আপনার 240 ওয়াটের। সো বুঝতেই পারছেন যে হাই মানে পারফরমেন্স পাবেন এবং হচ্ছিল সুপার ফাস্ট আপনি আপনার ব্যাটারি চার্জ দিতে পারবেন। এবং যেহেতু এটার মধ্যে গ্রাফিক্স কার্ড আছে, সো সেই ক্ষেত্রে এই ওয়ার্ড আসলে জাস্টিফাই বলা যায় আর কি। সো এটা এছাড়া পাচ্ছেন হচ্ছে ইউজার ম্যানুয়াল দুইটা, এটা পড়ে দেখতে পারেন। এই হচ্ছে জাস্ট পাওয়ার মানে পাওয়ার ক্যাবেলটা আর কি অ্যাডাপ্টারের সাথে লাগবে সেটা। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটি, যার মডেল নাম্বার যদি আমরা বলতে চাই তাহলে ডেল G7 15 7500 মডেল। সো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটি। সো দেখতে পাচ্ছেন ডিজাইন ইজ গুড, একটা মানে কি প্রিমিয়ামনেস ফিল আছে, যদিও প্রাইসও মোটামুটি প্রিমিয়াম দিচ্ছেন। সো সেই ক্ষেত্রে প্রিমিয়াম ফিলটা আমার কাছে ভালো লাগছে। পুরোটাই আসলে মেটাল বিল এবং একটা বেটার ফিল পাওয়া যায় আর কি টাচ করে। সো আমরা আসলে খুলে দেখি যে কি অবস্থা। পিছনের সাইডে হিন্সটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, খুলে ফেললাম। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার জি সিরিজ তাদের যে সিম্বল আছে এবং এই পাশের মধ্যে কিন্তু আপনার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং হচ্ছে হলো ডেডিকেটেড মানে গেমিং শিফট টেকনোলজি কিন্তু আছে এর মধ্যে। এছাড়া হচ্ছে আদার্স ইনফরমেশন আছে এবং মজার কথা হচ্ছে যে এই যে কিবোর্ড আছে সেটা কিন্তু হচ্ছে 4 জোন আপনার হচ্ছে 8 GB কিবোর্ড, 4টা জোন আছে যার মাধ্যমে আপনি আসলে এটা 8 GB কন্ট্রোল করতে পারবেন। এবং মজার কথা হচ্ছে যে এর সামনের সাইডের মধ্যে কিন্তু আপনি আসলে মানে কাস্টমাইজ করতে পারবেন হচ্ছে 12 জোন আপনার হচ্ছে ক্লাসিক ডিজাইন আপনি আসলে এটার মধ্যে ফুটিয়ে তুলতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো দিক। এবং পিছনের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে ডুয়েল ফ্যান সাপোর্ট, তার মানে হচ্ছে যদি হিট প্রডিউস হয় সেটা কিন্তু বের করে দেওয়ার মতো ক্যাপাসিটি তাদের আছে। এবং এটার যে হোলগুলো আছে তার মানে হচ্ছে খুব ভালোভাবে আপনি কিন্তু বাতাস পাস করতে হবে মানে পারবে আর কি। সো এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার যে হিট হয়ে যাওয়া বা অতিরিক্ত গরম হয়ে যাওয়া সেটা থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন। এছাড়াও এখানে এই সাইডের যে রাবারি ফিনিশটা আছে এখানের মধ্যে কিন্তু এটা পুরোটাই আসলে মেটাল বিল, বাট একটু উঠানো থাকার কারণে বাতাসটা সহজে পাস হতে পারবে। আর দুই পাশের মধ্যে কিন্তু আপনি স্পিকার পাচ্ছেন, এই পাশের মধ্যে স্পিকার যেটার কোয়ালিটি ইজ গুড বলা যায়, আমার কাছে ভালো লাগছে আসলে। আর যদি এটা ওভারভিউ, আমরা ফুল রিভিউতে আরও ডিটেলস বলবো যদি মানে আপনারা চান আর কি। এবং পিছনের সাইডে দেখতে পাচ্ছেন যে দুই পাশ দিয়ে ফ্যান দিয়ে যাতে হচ্ছিল বাতাসটা বের হয়ে যায়, সেটা কিন্তু ডিজাইনটা খুব ভালো করে করা হয়েছে। মানে নিচ থেকে আপনার সাক করে বাইরে দিয়ে বের করে দেওয়াটা, এটা কিন্তু একটা ভালো ফ্যাসিলিটিস বলা যায় এবং কুল এনাফ এবং পারফরমেন্সটা ধরে রাখার জন্য পারফেক্ট হবে। এরপরে আপনি যে পোর্ট পাচ্ছেন সেটা হচ্ছে থান্ডারবোল্ট 3 পোর্ট এবং হচ্ছিল যেটা 3.2 Gen 2 আপনার হচ্ছিল টাইপ সি পোর্ট বলা যায়। এরপরে হচ্ছিল মিনি ডিসপ্লে পোর্ট যেটা হচ্ছে 1.4 এবং হচ্ছিল আপনি এরপর যাচ্ছেন হচ্ছে HDMI 2.0 এবং হচ্ছিল USB 3.2 পোর্ট। দেন পাচ্ছেন হচ্ছিল আপনার ইথারনেট ক্যাবেল পোর্ট বা হচ্ছিল আপনার গিগাবাইট ইথারনেট পোর্ট, যার মাধ্যমে আপনি কিন্তু গিগাবাইট স্পিড আপনি ট্রান্সফার করতে পারবেন গিগাবিট। সো বুঝতেই পারছেন যে ভালো পারফরমেন্স কিন্তু পাচ্ছেন। সো এরপরে দেখতে পাচ্ছেন ডিজাইন ইজ গুড, কালারটা আসলে সলিড একটা কালার ফিল দেয় বা আসলে একটা এগ্রেসিভ বলতে হচ্ছিল একটু প্রিমিয়ামনেস ফিল পাই আমি। আর এই পাশের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে পাওয়ার ইনপুট, দেন পাচ্ছেন হচ্ছে আপনার USB 3.2 Gen 1 উইথ পাওয়ার শেয়ার অপশন পাচ্ছেন। এরপরে পাচ্ছেন হচ্ছে হেডফোন জ্যাক, তার মানে হেডফোন জ্যাক ইউজ করে আপনি কাজ করতে পারবেন বা গেম টেম খেলতে পারবেন। সো ইনবিল্ট এগুলো পেয়ে যাচ্ছেন। সো এটা কিন্তু আমার কাছে আসলে অনেকটা ভালো লাগছে। আর এই পাশের মধ্যে যদি আমরা চলে আসি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছিল স্ট্যান্ডার্ড SD কার্ড স্লট এবং হচ্ছিল USB 3.2 পোর্ট পাচ্ছেন। সো সব জায়গায় কিন্তু মোটামুটি ভালো পোর্টিংয়ের ব্যবস্থা আছে, তার মানে হচ্ছিল বিভিন্ন অ্যাক্সেসরিজ বা আপনি যদি আদার্স ডিসপ্লেগুলো ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো সাপোর্ট পাবেন, যেহেতু থান্ডারবোল্ট আপনার হচ্ছিল 3 সাপোর্টেড। সো সেই ক্ষেত্রেও ডিসপ্লে কিন্তু মাল্টি ডিসপ্লের একটা ফাংশন পাচ্ছেন।
পাচ্ছেন। এছাড়াও হিন্সটা দেখতে পাচ্ছেন যে আলটিমেটলি ভিতরে ঢুকে যাচ্ছে এবং ওটার উপরে সেটটা আসতেছে। আমার কাছে আসলে একটু ইউনিকনেস লাগতেছিল এবং হচ্ছিল ভালো ফিল দিচ্ছিল। সো আমার কাছে ডিজাইনের কথা যদি বলতে চাই আসলেই একটু প্রিমিয়াম কোয়ালিটির আপনার হচ্ছিল ল্যাপটপ বলা যায়। যদিও তাদের গেমিং সিরিজ এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে স্টাইলিস্ট এবং সাইডের অংশটুকু ফাঁকা থাকার কারণে আপনি ইজিলি ডিসপ্লেটাকে আলাদাভাবে দেখতে পারবেন এবং হচ্ছিল ইজি টু ইউজ বলা যায় আর কি। সো এখানের মধ্যে ভালো একটা গ্যাপ পাচ্ছেন, দুই পাশের মধ্যে ভালো গ্যাপ পাবেন এবং আপনি একদম সামনের দিকে নিয়ে আসলে গ্যাপটা কমে যাবে আর কি। এর মধ্যে আছে হচ্ছে 15.6 ইঞ্চের ফুল এইচডি, আপনার হচ্ছে 144 হার্টজের আপনার হচ্ছে ডিসপ্লে। সো বুঝতেই পারছেন যে আপনি হাই রিফ্রেশ রেটে গেমগুলো ভালো খেলতে পারবেন, যেটা হচ্ছে WVA ডিসপ্লে, যার মাধ্যমে হচ্ছে আপনার এন্ট্রি গ্লে আর যে এলইডি আছে সেই সিস্টেমটা পাচ্ছেন, বাট নন টাচ আপনার হচ্ছে ডিসপ্লে। এছাড়াও বেজেল কম এবং হচ্ছে ব্যাকলিট সাপোর্টেড। সো বুঝতেই পারছেন যে আপনার হচ্ছে ব্যাকলিট যেহেতু সাপোর্টেড এবং হচ্ছে গেমিং বাটন আছে, গেমিং শিক টেকনোলজি। এখানে জাস্ট প্রেস করার সাথে সাথে হচ্ছে যে ডুয়েল ফ্যান কুলিং সিস্টেম আছে সেটা পারফরমেন্স বাড়ায় দিবে এবং হচ্ছে আপনি এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন। সাউন্ড কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে যে বেটার এবং এখানের মধ্যে যে প্রসেসর আছে সেটা হচ্ছে Core i7 আপনার 10 Gen 10750H প্রসেসর, যেটা আসলে 2.4 GHz থেকে আপ টু 5 GHz পর্যন্ত আপনি বুস্ট করতে পারবেন। এবং গ্রাফিক্স হিসেবে আছে হচ্ছে NVIDIA GeForce RTX 2060 6GB GDDR6 আপনার হচ্ছে গ্রাফিক্স কার্ড। তার মানে হচ্ছে গ্রাফিক্স কার্ড নিয়ে অত বেশি টেনশন করতে হবে না। এবং এর যে আপনার হচ্ছে ট্র্যাক প্যাড আছে সেটাও কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে। এবং মজার কথা হচ্ছে যে এর মধ্যে আপনি আসলে 16GB র্যাম পাচ্ছেন, যেটা হচ্ছে GDDR আর মানে আপনার হচ্ছে 2933 মেগাহার্টসের এবং ডুয়েল চ্যানেল র্যাম, 8GB দুইটা র্যাম পাচ্ছেন। আবার এখানের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, যার মাধ্যমে আপনি আপনার যে ল্যাপটপ আছে সেটাকে আসলে সিকিউর করতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো দিক। এছাড়া হচ্ছে আপনি টাইপিংয়ের সময় আমার কাছে আসলে কমফোর্ট ফিল হচ্ছিল। টাইপিংয়ের ব্যাপারটা আসলে অনেকের হাতের উপর ডিপেন্ড করে, এক একজনের কি এক এক টাইপের ভালো লাগে সেটা। এবং দেখা গেছে যে এই যে ডিসপ্লে আছে পুরো ন্যারো ডিসপ্লে হওয়াতে আপনার আসলে স্টাইলিশ মনে হয় ভেজেলটা কম থাকার কারণে। এবং উপরের সাইডে কিন্তু আপনি আসলে ওয়েবক্যাম পাচ্ছেন হচ্ছে 720, মানে আপনার হচ্ছে এইচডি, যেটা 30 FPS আপনি আসলে ভিডিও কলিংয়ের সুবিধা পাবেন এবং হচ্ছে ডুয়েল মাইক্রোফোন সেট আপ। তার মানে অফিস করার ক্ষেত্রেও আপনি কিন্তু একটা ভালো হেল্পফুল হবে এবং আপনি যদি গ্রাফিক্সের কাজ করেন সেই ক্ষেত্রে পসিবল। এবং ডিসপ্লে বলেন বা ওভারঅল যদি বলতে চাই আমার কাছে আসলে পারফেক্ট মনে হয়েছে এই প্রাইস রেঞ্জে। এই ক্ষেত্রে আরও কিছু স্পেসিফিকেশন আছে যেগুলো হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে এই গেমিং ল্যাপটপের মধ্যে কি কি আছে। এক কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে আমার দেখা গেমিং ল্যাপটপের মধ্যে সবচেয়ে মোটামুটি স্লিম না আর কি ল্যাপটপ। আমার দেখা বলতে ছিল মানে আমার রিভিউ বা আমার হাতে আসা ল্যাপটপের মধ্যে একটা স্লিম ল্যাপটপ বলা যায়। সো এবার আসি হচ্ছে এর যে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলতে চাই, এটা আসলে 6 সেলের ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটার কারণে আপনি দেখা যাচ্ছে মোটামুটি ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। বাট এটা ডিপেন্ড করে, এই জন্য আসলে সরাসরি ব্যাটারি ব্যাকআপ বলা যায় না, কারণ গেম খেললে একরকম ব্যাটারি ব্যাকআপ পাবেন, নর্মাল মোডে একরকম ব্যাটারি ব্যাকআপ পাবেন, ইজ ডিপেন্ড। অ্যাকচুয়ালি গেমিং সিরিজের ক্ষেত্রে আসলে ব্যাটারি ব্যাকআপের চেয়ে মেইন টার্গেট থাকে হচ্ছিল পারফরমেন্স কেমন হবে। এখন পর্যন্ত রিভিউ করার মতো মানে ইউজ করার সুযোগ পাইনি। সো দ্যাটস ওয়াই হচ্ছিল স্টার্টিংয়ে যদি আমি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এর মধ্যে আপনার হচ্ছে 512 SSD M.2 আর কি NVMe দেওয়া আছে, সো তার মানে হচ্ছিল সুপার ফাস্ট আপনি কিন্তু যে কোনো গেম লঞ্চ করতে পারবেন বা যে কোনো ফাইল কিন্তু লঞ্চ করতে পারবেন এবং ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো সাপোর্ট পাবেন। এছাড়াও কানেক্টিভিটির ক্ষেত্রে এর মধ্যে ব্লুটুথ আপনার হচ্ছে 5.1 দেওয়া আছে, এছাড়া হচ্ছে ওয়াইফাই 6 দেওয়া। সো কানেক্টিভিটি নিয়ে আমার মনে হয় না তেমন একটা প্রবলেম ফেস করবেন। এছাড়া আউট অফ দ্য বক্সে আপনি আসলে জেনুইন উইন্ডোজ পাচ্ছেন, তার মানে হচ্ছে ওএস মানে আপনার হচ্ছে কোনো ক্র্যাক ওএস ইউজ করতে হচ্ছে না, সরাসরি আপনি আসলে জেনুইন উইন্ডোজ ইউজ করতে পারবেন এই ল্যাপটপে। এর ওয়েট মাত্র হচ্ছে 2.26 কেজি, সো যে কোনো পরিস্থিতিতে আসলে নিয়ে যাওয়া সম্ভব। সো এবার হচ্ছে প্রাইস আসলে 1,70,000 টাকার মতো মানে এমআরপি। সো এই ক্ষেত্রে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যেতে পারেন, মানে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। সো সেই ক্ষেত্রে আসলে ডিপেন্ড করে। সো এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছে আপনার পছন্দের উপরে, আর প্রাইস ডিপেন্ড করে হচ্ছে সেলের উপরে বা কোথা থেকে পারচেস করছেন সেটার উপরে। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ল্যাপটপটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এছাড়াও আপনি আসলে ডেলের জি সিরিজের G5 এর যদি ওভারভিউ দেখতে চান তাহলে সেই ক্ষেত্রে এখানে একটা ভিডিও পেয়ে যাবেন, আদারওয়াইজ ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে ওই ওভারভিউটা দেখে আসতে পারেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।